এটাকে আমি লিখছি কি ছোট হাতের। এটার আচ্ছা আমি তো বলেই দিলাম যাদের হচ্ছে চ্যাপ্টার 11 আছে তোমাদের হচ্ছে হয়তোবা হচ্ছে ওই যে ওই আগের বারের হচ্ছে রেকর্ড, মানে আগের বার যে চ্যাপ্টার 11 এর ক্লাস হয়েছে সেটা দিয়ে দেওয়া হবে। আর আমরা তো আগামী বছর ইনশাআল্লাহ চ্যাপ্টার 11 পড়বই। এটা হচ্ছে SW2। এটার স্ক্রিনশট তোলা হয়েছে, এটার স্ক্রিনশট তোলা হয়েছে SW2। এটা তোলা হয়েছে সবার। হ্যাঁ ওই যে দেখো তোমাদের তো চ্যাপ্টার 11 মেবি দেয়াই আছে, ওই যে আফরোজা বলতেছে দেয়াই আছে। আচ্ছা যাই হোক, এইগুলির আমরা হচ্ছে এই যে এগুলি আমাকে আলাদাভাবে জিজ্ঞেস করলে বা ওই হেল্পলাইনে কল দিলেও তোমরা এগুলি জেনে যাবা, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের SW2। আচ্ছা এইবার সবাই একটু রেডি হয়ে যাও, রেডি হয়ে আমাকে বলো যে এইটার কারেক্ট অ্যান্সারটা কি হবে। আচ্ছা হাফসা মনি তুমি মেবি নিউ, আমাদের SW সাবমিট করার গ্রুপের নামটা হচ্ছে 10MS SSC HSC স্টুডেন্টস, এইটার নামে একটা ফেসবুক গ্রুপ আছে। আমরা এই ফেসবুক গ্রুপটাতে গেলেই দেখবে SW কিভাবে সাবমিট করা হয়, ঠিক আছে। আর পাশাপাশি যারা নতুন আছে তারাও একটু দেখে নাও, এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপ। এই ফেসবুক গ্রুপটাতে আমরা সবার SW নিয়ে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই ফেসবুক গ্রুপ, এখানে আমরা SW গুলি সাবমিট করি। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এখন তাহলে বলো এইটার কারেক্ট অ্যান্সার কি হবে, এইটার কারেক্ট অ্যান্সার কি হবে। একদম দেখো মাত্র আমরা পড়ে আসছি, বলো এইটার কারেক্ট অ্যান্সার কি হবে, বলো এইটার কারেক্ট অ্যান্সার কি হবে। ভেরি গুড, আফরোজা আক্তার কারেক্ট অ্যান্সার, মোহাম্মদ জিলানি, ইফতি রহমান রোজ, তারপরে মিশকাতুল জান্নাত সীমা, কাউসার, তারপর মাহি, তারপরে দেখি আর কে কে কারেক্ট অ্যান্সার দিচ্ছে। ফৌজিয়া আমি কিন্তু তোমার কমেন্টটা দেখে ফেলছি, ঠিক আছে, এই সব কমেন্ট করা থেকে বিরত থাকা লাগবে। নাফিস ইসলাম নাবিল কারেক্ট অ্যান্সার, আফরোজা আক্তার কারেক্ট অ্যান্সার, সামিন ইবনে আক্তার কারেক্ট অ্যান্সার, তারপর রাফিয়া সুলতানা, জিহাদ হাসান সবার অ্যান্সার কারেক্ট, হাফসা কারেক্ট অ্যান্সার, জিহাদ হাসান কারেক্ট অ্যান্সার, মোহাম্মদ জিলানি কারেক্ট অ্যান্সার। ওকে একদম সহজ একটা এমসিকিউ ছিল। আমাদের কারেক্ট অ্যান্সার কি E=F/Q। বুঝতে পারছি সবাই, একদম সিম্পল জিনিস। পরেরটাতে চলে যাই, বলো এইটার কারেক্ট অ্যান্সার কি হবে, বলো এইটার কারেক্ট অ্যান্সার কি হবে। আমাকে কি বের করতে বলছে, তড়িৎ তীব্রতার মানটা বের করতে বলছে, রাইট। একদম সিম্পল একটা এমসিকিউ। কি কি মান দেয়া আছে আমাকে দেখো, একটা মান দেয়া আছে হচ্ছে এফ, এফ কত দেয়া, এফ দেয়া হচ্ছে 10 নিউটন, কিউ দেয়া কত 10 কুলম। তাহলে E= আমরা কি জানি F/Q। তাহলে বলো অ্যান্সার কি হবে, বলো অ্যান্সার কি হবে। দেখি এটা কারা কারা কারেক্ট অ্যান্সার দিচ্ছ। আচ্ছা বলো এইটার কারেক্ট অ্যান্সার কি হবে। রিদবি কারেক্ট অ্যান্সার দিচ্ছে, নিশাত, কাজী জেবা আফিয়া, তারপরে হচ্ছে নাফিস ইসলাম নাবিল, সাদিয়া, তারপর হচ্ছে দেখি আর কে কে কারেক্ট অ্যান্সার দিল। হাফসা মুনি, নূরে শারমিন মমো, নুজহাত হোসাইন, নাফিস ইসলাম নাবিল, সাদিয়া আফরিন নুসরাত, নূরে শারমিন মমো। ওকে দেখো এটাই জাস্ট দুইটা মান বসাই দিলেই হয়ে যায়। 10 নিউটন আর কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 10, তাহলে 10/10 তার মানে কত 1 নিউটন পার কুলম। কারেক্ট অ্যান্সার কি, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। কারেক্ট অ্যান্সার কি অপশন ডি। দেখো অনেকে অপশন বি ভাবতেছো, কিন্তু দেখো তো এককটা কি মিলছে, একক হইতে হবে কি নিউটন পার কুলম, এইখানে একক কি নিউটন কুলম। এই জায়গায় তোমরা অনেকে ভুল করবা, 1 দেখেই এমসিকিউ যখন দিবা এক্সাম হলে ভাববা কি এই যে 1 পেয়ে গেছি রাইট অ্যান্সার এইটা, এটা কি রাইট অ্যান্সার, এটা কিন্তু রাইট অ্যান্সার না। কেন, এই যে দেখো এককটা কি মিলছে, এককটা কিন্তু মিলে নাই। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কোনটা, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। বুঝতে পারছি। এইগুলির জন্য কিন্তু একটু সাবধান থাকা লাগবে, এইগুলির জন্য একটু সাবধান থাকা লাগবে, এই মিস্টেক গুলি যেন আমরা না করি। ক্লিয়ার, যদি ক্লিয়ার হয় এবার আসো পরেরটাতে চলে যাই। এই যে কারেক্ট অ্যান্সার কত, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। আচ্ছা বলো এইটাও কিন্তু আমি বলে আসছি, তড়িৎ তীব্রতার অপর নাম কি, তড়িৎ তীব্রতার অপর নাম কি, বলো তড়িৎ তীব্রতার অপর নাম কি। দেখি এইটা কয়জন কারেক্ট অ্যান্সার দিতে পারি, বলো 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 দে তড়িৎ তীব্রতার অপর নাম কি। দেখি কাজী জেবা আফিয়া কারেক্ট অ্যান্সার দিচ্ছে, তারপরে আহমেদ হোসাইন কারেক্ট অ্যান্সার, তারপরে
সুমাইয়া বিনতে আনোয়ার, সানজিদা ইসলাম কারেক্ট অ্যান্সার। তারপরে বাকিরাও একটু জানাই দাও। মোহাম্মদ জিলানি কারেক্ট অ্যান্সার, মাহমুদুর রহমান কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। হাফসামুনি কারেক্ট অ্যান্সার, ইনা কারেক্ট অ্যান্সার, ইসরাত জাহান লুপা কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। আমরা কিন্তু এটাও দেখে আসছি, বলেও আসছি, তড়িৎ তীব্রতার অপর নাম হচ্ছে তড়িৎ সবলতা। তড়িৎ সবলতা, তার মানে আমার কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। ক্লিয়ার সবাই? অপশন ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, সবলতা। আচ্ছা, এইবার আসো এই প্রবলেমটাতে। এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম, সবাই একটু মনোযোগ দাও, একটু বোঝার চেষ্টা করো। দেখো কি বলা আছে। আমরা প্রবলেমটা আগে একটু দেখো, আমরা আগে একটু ভিজুয়ালাইজ করি। ভিজুয়ালাইজ মানে কি, যে যেই প্রবলেমটা দেয়া আছে এই প্রবলেমটার ধরো আমরা একটা ছবি আঁকি। দেখো আমার দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুর নাম কি? দেখো আমি যা যা কোশ্চেনে দেয়া সেইটা আমি আঁকতেছি। দুইটা বিন্দু আছে, একটা বিন্দু এ আর একটা বিন্দু হচ্ছে বি। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আচ্ছা দেখো, দেখো এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব কত? 6 মিটার। এই এ থেকে বি এইটার মধ্যবর্তী দূরত্ব কত? 6 মিটার। দেখো কোশ্চেনে যা আছে আমি দেখতেছি আর লিখতেছি, কোশ্চেনে যা আছে আমি দেখতেছি আর লিখতেছি। দেখো ইমাম সরকার নিঝুম, তুমি মেবি একটু লেট করে আসছো, আমি কিন্তু আজকে পোল দেওয়ার জন্য নিয়ে আসছিলাম, বাট আমাদের টেকনিক্যাল ইস্যু, আজকে কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে একটু দেরি করে ফেলছি, এই কারণে আজকে তোমাদের সামনে আমি পোলগুলি দেই নাই, আমি কমেন্টে অ্যান্সার নিচ্ছি। বুঝতে পারছি যে আমাদের শুরুতেই একটা টেকনিক্যাল ইস্যু হয়েছিল, এই কারণে আমি ওই রিস্কটা নিতে চাই নাই যে আবার যদি একটা পোল দিতে গিয়ে আবার কোনো একটা ঝামেলা হয়ে যায়, এই কারণে আমি কমেন্ট অ্যান্সার গুলি নিচ্ছি। এখন এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা কিন্তু ইম্পর্টেন্ট সিকিউতে আসার জন্য, ঠিক আছে? সিকিউতে আসার জন্য খেয়াল করে দেখো, যা যা ইনফরমেশন আছে আমার সাথে সাথে আঁকো। এ বিন্দু বি বিন্দু, মধ্যবর্তী দূরত্ব কত? 6 মিটার। দেখো এ বিন্দুতে আধানের পরিমাণ কত? এ বিন্দুতে আধানের পরিমাণ হচ্ছে 3 ইন্টু 10⁻⁻4 কুলম। আর বি বিন্দুতে আধান কত? 5 ইন্টু 10⁻⁻4 কুলম। এই তো বলা আছে। আচ্ছা এখন কি বলা, এ বিন্দু থেকে 2 মিটার দূরবর্তী, দেখো এ বিন্দু থেকে কতটুক দূরবর্তী? এ বিন্দু থেকে 2 মিটার দূরবর্তী এইরকম একটা বিন্দু। আচ্ছা এই বিন্দুটা যদি এ থেকে 2 মিটার দূরে হয়, এখন তাহলে তোমরা একটু কমেন্ট করে বলো তো, এই বিন্দুটা, ধরো এই বিন্দুটার নাম হচ্ছে সি, আমি নাম দিলাম, এই বিন্দুটার নাম হচ্ছে সি, তাহলে বলো তো বি থেকে এই বিন্দুটা কতটুক দূরে? এ থেকে সি বিন্দু যদি 2 মিটার দূরে হয়, তোমরা একটু বলো বি থেকে সি বিন্দুর দূরত্বটা কত? বলো তো বি বিন্দু থেকে, তাহলে এই সি বিন্দুর দূরত্বটা কত? বলো এ থেকে যদি দূরত্ব 2 মিটার হয়, তাহলে বি বিন্দু থেকে এই দূরত্বটা কত হবে? বলো 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 কত হবে? এ থেকে যদি 2 মিটার দূরত্বে হয়, তাহলে বি থেকে কত হবে? দীপ সরকার ভুল অ্যান্সার দিয়ে দিচ্ছি, একটু ভেবে বলো যে কত অ্যান্সার হবে, বি থেকে কত? নাফিস ইসলাম নাবিল কারেক্ট অ্যান্সার, মোহাম্মদ জিলানি, তারপর হচ্ছে আর কে কে কারেক্ট অ্যান্সার দিচ্ছ? তাফিয়া হাবিবা, ইফতি রহমান রোজ, ভেরি গুড। বাকির একটু জানাই দাও। নাফিস ইসলাম নাবিল, নুজহাত হোসাইন, তারপর 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 দেখি আর কে কে কারেক্ট অ্যান্সার দিচ্ছে। সানজিদা ইসলাম শৈলী, অপসরা দত্ত, তারপরে মোহাম্মদ শিয়াম হাসান, মাহমুদুর রহমান, পায়েল, হাফসামুনি, ভেরি গুড। তার মানে এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে কত? 4 মিটার, রাইট? এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে 4 মিটার। আচ্ছা এখন তো সবাই একটু মনোযোগ দিয়ে ভাবো, ধরো এই একটা বস্তুর উপরে এই দিক থেকে নবিতা বল প্রয়োগ করতেছে, ঠিক আছে? এই দিক থেকে কে বল প্রয়োগ করতেছে? নবিতা। আর এই দিক থেকে ধরো বল প্রয়োগ করতেছে হচ্ছে জিয়ান, ঠিক আছে? একদিক থেকে নবিতা বল প্রয়োগ করতেছে, আরেক দিক থেকে জিয়ান বল প্রয়োগ করতেছে হবে। এখন তোমরা আমাকে বলো এই বস্তুটা কোন দিকে যাবে? বলো এই যে দুইজন দুই দিকে বল প্রয়োগ করতেছে, ধরো নবিতা বল প্রয়োগ করতেছে এই দিকে আর জিয়ান বল প্রয়োগ করতেছে কোন দিকে? এই দিকে। এখন তোমরা আমাকে বলো এই বস্তুটা কোন দিকে যাবে? এই দিকে যাবে নাকি এই দিকে যাবে? বলো তো, এক পাশ থেকে নবিতা বল প্রয়োগ করতেছে, আরেক পাশ থেকে জিয়ান বল প্রয়োগ করতেছে, তাহলে বলো তো কোন দিকে যাবে এই বস্তুটা? তাহলে কোন দিকে যাবে?
ঠিক আছে, এই বস্তুটা তাহলে কোন দিকে যাবে? মোহাম্মদ আব্দুর রহমান মিশকাত না এটা বক্স, এটা অন্য কেউ না, এটা একটা বক্স। বলো এটা কোন দিকে যাবে? যে জিয়ান এইদিকে বল প্রয়োগ করতেছে আর নবিতা বল প্রয়োগ করতেছে এইদিকে, তাহলে এটা কোন দিকে যাবে? নিশ্চয়ই এইদিকে। কেন? কারণ জিয়ানের শক্তি বেশি, জিয়ান বল প্রয়োগ করতেছে কে বেশি, তার মানে বস্তুটা যাবে কোন দিকে? এইদিকে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে দেখো আমরা কি বলতে পারি, যার বল প্রয়োগটা বেশি বা যার বলের মানটা বেশি বস্তু ওইদিকে যায়। দেখো জিয়ান বল প্রয়োগ করতেছে এইদিকে, তার মানে এইদিকে যদি বলের মানটা বেশি হয় বস্তু কোন দিকে যাবে? এইদিকে। ধরো জিয়ান প্রয়োগ করতেছে 10 নিউটন, নবিতা প্রয়োগ করতেছে 4 নিউটন, তাহলে অবশ্যই 10 নিউটন বেশি, বস্তুটা যাবে কোন দিকে? এইদিকে। তাহলে তোমরা কি এইটার সাথে এগ্রি করো, যেই দিকে বলটা বেশি বস্তুটা ওই দিকে যাবে? যেই দিকে বস্তুটা বেশি সেই দিকে বস্তু, যেই দিকে বলের মানটা বেশি বস্তুটা সেই দিকে যাবে। বলো এটা কি এগ্রি করো তোমরা আমার সাথে? যেই দিকে বস্তু, যেই দিকে কই ছিলাম আমরা? এখানেই ছিলাম। যেই দিকে বলের মান বেশি বস্তুটা যাবে হচ্ছে ওই দিকে, রাইট? আচ্ছা, কেন এই কথাটা বললাম? কারণ প্রশ্নটা একটু পড়ে দেখো, তোমাকে শুধুমাত্র তড়িৎ তীব্রতা বের করতে বলে নাই, তোমাকে শুধুমাত্র তড়িৎ তীব্রতা বের করতে বলে নাই, পাশাপাশি তোমাকে কি বের করতে বলছে? তড়িৎ তীব্রতার দিক বের করতে বলছে। শুধু কি তড়িৎ তীব্রতা বের করতে বলছে, নাকি কি বের করতে বলছে? তড়িৎ তীব্রতার দিকটাও বের করতে বলছে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, তড়িৎ তীব্রতার দিক কোন দিকে হবে? যেই দিকে তড়িৎ তীব্রতার মানটা বেশি। দেখো যেই দিকে তড়িৎ তীব্রতা, দেখো সি বিন্দুতে এর জন্য একটা তীব্রতা আছে, সি বিন্দুতে বি এর জন্য একটা তীব্রতা আছে। দেখো একটু বোঝো, সি বিন্দুতে এর জন্য একটা তীব্রতা আছে, সি বিন্দুতে বি এর জন্য একটা তীব্রতা আছে। কারণ দেখো সিতে কি দুইজনই বল প্রয়োগ করতেছে, তাহলে তড়িৎ তীব্রতার দিক কোন দিকে হবে? যেই তড়িৎ তীব্রতার মানটা বেশি। বুঝতে পারছি? যেই তড়িৎ তীব্রতার মানটা বেশি। তাহলে আমরা কি করব? আমরা দুইটা তড়িৎ তীব্রতা বের করব, একটা হচ্ছে ই এ, আরেকটা বের করব হচ্ছে আমরা ইবি। একটা ই এ আরেকটা ইবি। যেই তড়িৎ তীব্রতার মান বেশি হবে ওই তড়িৎ ওই দিকে যাবে। তাহলে খেয়াল করে দেখো, আমার ই বের করার ফর্মুলা কি? কে কিউ এ, সব জায়গায় এ লিখতেছি কেন? যেহেতু এর জন্য করব ডি এ স্কয়ার, আর ইবি ইকুয়াল টু আমরা ফর্মুলাটা কি লিখতে পারি? কে কিউবি ডিভাইডেড বাই ডিবি স্কয়ার। অর্থাৎ এই যে ই ইকুয়াল টু, এই ফর্মুলাটাকে আমরা একটু ভেঙে লিখলাম, মানে একটু বিস্তারিত লিখলাম। এর জন্য সব জায়গায় এ লিখছি, বি এর জন্য সব জায়গায় বি লিখছি। অর্থাৎ আমরা দুই জায়গার তড়িৎ তীব্রতা বের করব, যেই তড়িৎ তীব্রতার মান বেশি সেই দিকে যাবে। বুঝতে পারছি? তাহলে আসো বের করি। কে এর মান তো দুইটার জন্যই ফিক্সড, 9 ইন্টু 10⁹। এখন বলো কিউ এ কত? দিয়েই দেয়া আছে 3 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই ডি এ স্কয়ার। বলো ডি এ মানে এই এ থেকে এই পয়েন্টের দূরত্ব কত? 2, তাহলে কত হবে? 2 স্কয়ার, এই যে দূরত্ব 2 মিটার। আর এইটার জন্য কি হবে? 9 ইন্টু 10⁹। কিউবি কত দিয়ে দেয়া আছে? 5 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই দূরত্ব কত? 4 স্কয়ার। এই যে দেখো মানগুলি আমরা বসাই দিলাম। তাহলে আমি সিম্পলি এখন দুইটার মান বের করব, যেইটার মান বেশি হবে আমার অ্যান্সার হবে কি ওই দিকে। আগে মান দুইটা বের করে আমাকে বলো তো, মান দুইটা কত আসে? এই দুইটা মান কত আসে বলো। ই এ, দেখো সিম্পলি এ পয়েন্টের আধানের মান বসাইছি, দূরত্ব 2 মিটার, 2 সূত্রের স্কয়ার, 9 ইন্টু 10⁹, কে এর মান, আর কিউবি কত? এই যে 5 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই 4 স্কয়ার, ডিভাইডেড বাই কত? 4 স্কয়ার। কারণ কি এই দূরত্বটা হচ্ছে 4। দেখছো একদম আমি চিত্রটা এঁকে নিচ্ছি শুরুতে, দেন সেই চিত্র থেকে দেখে দেখে আমি মানগুলি বসাই দিলাম। এখন তোমরা আমাকে একটু বলো যে ই এর মান কত আসে, ই বি এর মান কত আসে? আমরা ই এ ই বি কেন লিখছি? ওই যে আমার এ বিন্দু আর বি বিন্দু বলা ছিল, বুঝতে পারছি? এ বিন্দু আর বি বিন্দু বলা ছিল, এই কারণে আমি ই এ আর ই বি লিখছি। আগে বলো ই এর মান কত আসে, তারপরে আমাকে বলো ই বি এর মানটা কত আসে।
জাস্ট এখন তোমাদের কাজটা কি, তোমাদের কাজ হচ্ছে সিম্পলি ক্যালকুলেশনটা করা। সবাই একটু বলো তো যে কত আসে, কত আসে, সবাই একটু বলো তো। মাহমুদুর রহমান জানতে চাইছে কে কে আইফোনে ক্লাস করতেছো। আইফোনে ক্লাস করলে মনে হয় একটু ক্লিয়ার দেখা যায় আর একটু ভালো বোঝা যায়, তাই না মাহমুদুর রহমান? মাহমুদুর রহমান কি একটু জানাতো যে কে কে আইফোনে ক্লাস করতেছো, যে আইফোনে ক্লাস করলে কি আর একটু ভালো বোঝা যায় কিনা? অ্যান্ড্রয়েডে ক্লাস করলে মনে হয় একটু কম কম বোঝা যায়, আর আইফোনে ক্লাস করলে মনে হয় একদম ক্রিস্টাল ক্লিয়ার, যা বলি সব মনে হয় মাথার ভেতর দিয়ে ঢুকে যায়। এরকম হয় কিনা? আমি তো আর তোমাদের থেকে ওই জায়গায় বসে ক্লাস করি না, এই কারণে আমি জানি না, তোমরা একটু জানাইতে পারো যে আইফোনে ক্লাস করলে যে একটু বেশি বোঝা যায় কিনা। আচ্ছা আমি দেখি ইফাকে অ্যান্সার পেয়ে গেছি। 675,000 হচ্ছে ই এর মান, 675,000 নিউটন পার কুলম্ব হচ্ছে ই এ, মানে এ বিন্দুর হচ্ছে জন্য তড়িৎ তীব্রতা। আর বি এর জন্য কত আসে বলো, বি এর জন্য কত আসে, এটা কত আসে একটু বলো। দেখি আমি একটু অ্যান্সারটা মিলাই দেখি যে অ্যান্সারটা ঠিক আসছে কিনা, যে তোমরা ঠিকঠাক করছো কিনা। হ্যাঁ এই তোমরা নিশ্চয়ই এই, আচ্ছা দেখি ওই জায়গায় কত ছিল, এই না তোমরা ঠিকই করছো, না না তোমরা ঠিকই করছো, এটা 10^4 ঠিক আছে। ইবি কত আসে, 281250, 281250, 281250 নিউটন পার কুলম। এখন তোমরাই আমাকে বলো, তোমরাই আমাকে বলো কোনটার মান বেশি। অবশ্যই হচ্ছে ই এর মানটা বেশি। দেখো ই এর মানটা বেশি, ই এ ইজ গ্রেটার দেন ই বি, রাইট? ই এ ইজ গ্রেটার দেন ই বি, তাহলে যার মান বেশি বলটা হবে কোন দিকে? তার মানে খেয়াল করে দেখো, তার মানে বলটা ই এ কোন দিকে বল প্রয়োগ করতেছে, এইদিকে, আর ই বি কোন দিকে বল প্রয়োগ করতেছে, এইদিকে। ইবি হচ্ছে এইদিকে। দেখো কেন এইদিকে আর এইদিকে, কারণ দেখো আমরা তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা হিসাব করার জন্য এখানে কাকে বসাই, +1 কুলম্বকে না। তাহলে দেখো এই আধানটা এই আধানকে বিকর্ষণ করবে, অর্থাৎ কোন দিকে বল প্রয়োগ করতেছে, এইদিকে। একটু বোঝো লাস্ট পার্ট, এটা দেখাই আজকে শেষ করে দিব, এটাই আজকে আমাদের শেষ ম্যাথ। এখন তাহলে একটু বলো, তড়িৎ তীব্রতা বের করার জন্য আমরা কি করি, আমরা একক ধনাত্মক আধান কি স্থাপন করি। তাহলে খেয়াল করে দেখো, তাহলে খেয়াল করে দেখো এই ধনাত্মক আধান এই ধনাত্মক আধানকে বিকর্ষণ করবে কোন দিকে, এই দিকে। বিকর্ষণ করা মানে কি, দূরে ঠেলবে, এই দিকে। একইভাবে বিও একে কোন দিকে ঠেলবে, এই দিকে, দূরে ঠেলবে। তাহলে তোমরাই বলো মান বেশি কার, ই এ। তাহলে আসলে তড়িৎ তীব্রতার দিক কোন দিকে হবে, এই দিকে। লাস্ট কনক্লুশনটা কি বুঝতে পারছি? খেয়াল করে দেখো, ই এ ধাক্কা দিচ্ছে, বিকর্ষণ করবে, কারণ এইটাও ধনাত্মক আধান, এটাও কি ধনাত্মক আধান। তাহলে কোন দিকে বল প্রয়োগ করতেছে, এই দিকে, ই এ এই দিকে। আর বিও ধনাত্মক আধান, এটাও ধনাত্মক আধান, বল কোন দিকে হবে, বিকর্ষণ বল এই দিকে। বাট মান বেশি কার, ই এর মানটা বেশি। তাহলে আলটিমেটলি কোন দিকে কাজ করবে, ই এর দিকে কাজ করবে। তাহলে কোন দিকে কাজ করবে, ই এর দিকে। ঠিক আছে, আমি এই যে লাস্ট কোন দিক, তাহলে অ্যান্সারটা কি হবে, ই এর দিকে। বুঝতে পারছি যে ই এ যেই দিকে, ওই দিকে তড়িৎ তীব্রতাটা কাজ করবে। হ্যাঁ এইটুক তুমি একে দেখাইতে পারো, অথবা কথায় যদি বুঝাই লিখতে পারো তাহলেও হবে। তুমি এখন কিভাবে টিচারকে বুঝাবা এটা তোমার ইচ্ছা, তুমি ইচ্ছা করলে চিত্র একে দেখাই দিতে পারো, তুমি ইচ্ছা করলে ব্যাখ্যা করেও লিখতে পারো যে যেহেতু ই এর মান বেশি তাহলে তড়িৎ তীব্রতাটা হবে কোন দিকে, ই এ যেই দিকে সেই দিকে হবে। সবাই আমাকে বলো তো এই প্রবলেমটা কি বুঝতে পারছি? দেখো প্রবলেমটা পড়ে 3 লাইনের প্রবলেম, আমরা সলভও করলাম কিন্তু 3 লাইনে। প্রবলেমটা পড়ে জটিল মনে হইতে পারে, বাট আমরা সিম্পলি, দেখো তো এই ফর্মুলা বাদে আর কোনো ফর্মুলা ইউজ করছি? আমরা কিন্তু আর কোনো ফর্মুলাই ইউজ করি নাই, জাস্ট এই ফর্মুলা দিয়ে আমরা দুইটা বের করলাম, জিহাদ সরকার, আচ্ছা আমি তোমার রিকোয়েস্ট রাখবো, আমরা কালকে বলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি তোমাদের গল্প বলবো একটা, ঠিক আছে? নেক্সট ক্লাসে গল্প বলবো। আর নেক্সট ক্লাসটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। কেন খুব বেশি ইম্পর্টেন্ট? কারণ আমি একটু বলে দেই, এই প্রবলেমটা তো শেষ, ওই নেক্সট ক্লাসটা কেন ইম্পর্টেন্ট সেটা একটু বলে দেই। কারণ আজকে আমাদের তড়িৎ বিভব পড়ার কথা ছিল, বাট আজকে তো দেখলাম যে আমাদের টেকনিক্যাল ইস্যু হইলো, এই কারণে আমরা তড়িৎ বিভবটা আজকে পড়তে পারলাম না। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তড়িৎ বিভব পড়বো, মিনা রাজুর গল্প শুনবো। সো নেক্সট ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থাকা লাগবে, এবং আমরা কিন্তু নেক্সট ক্লাসে একটা এক্সপেরিমেন্টও করব, ঠিক আছে? এই যে এই জায়গায় আসলে কি বুঝাচ্ছে এটাও সব নেক্সট ক্লাসে হবে, আজকে না।
ঠিক আছে, আজকে জানি সবার খুব হয়রান লাগতেছে, কারণ ক্লাস শেষ করছো, ক্লাসের আগে হয়তো বা কি ছিল যে খুব মজা হইব, বাট ক্লাস শেষে কি খুব হয়রান লাগে। বাট কোনো ব্যাপার না, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এই ব্যাপারগুলি হচ্ছে ক্লিয়ার করব। ঠিক আছে, যেহেতু আজকে ওই যে শুরুতে আমাদের একটু টেকনিক্যাল ইস্যু হলো, আমরা একটু ক্লাসটা দেরি করে শুরু করলাম, সো আমরা এগুলি নেক্সট ক্লাসে পড়বো। তার আগে তোমরা তোমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা একটু শুনে নাও। সেটা হচ্ছে তোমরা দেখো এই মাসে কি পাচ্ছ, তোমাদের কিন্তু ফাইনাল অ্যাকসেপ্ট ফুল মডেল টেস্ট হবে। এটা একটু মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট ফুল মডেল টেস্ট হবে। যেই মডেল টেস্টের সিলেবাস, কিভাবে পরীক্ষা দিবা, এমসিকিউ কয়টা থাকবে, সিকিউ কয়টা থাকবে, সব ডিটেলস তোমাদের জানাই দেওয়া হবে। বুঝতে পারছি? বাট ফাইনাল মডেল টেস্ট একটা হবে তোমাদের বার্ষিক পরীক্ষার আগে, এইটার জন্য সবাই একটু প্রিপেয়ার্ড থাকো। ঠিক আছে, এইটার জন্য সবাই একটু প্রিপেয়ার্ড থাকো যে তোমাদের কিন্তু একটা ফাইনাল মডেল টেস্ট হবে, এবং তোমাদের সবার সিলেবাস অনুযায়ী যেন সবাই অ্যান্সার দিতে পারো, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এটা তো অক্টোবর মাস, আর সামনের মাসটা কি? সামনের মাসটা হচ্ছে নভেম্বর। নভেম্বর মাসে কি হবে? নভেম্বর মাসে তোমাদের কিছু ফ্রি প্রোগ্রাম থাকবে, সারপ্রাইজ ফ্রি প্রোগ্রাম। কি কি প্রোগ্রাম এইগুলি সব জানায়, কারণ এইগুলি কি তোমাদের সবার জন্য সারপ্রাইজ। কারণ নভেম্বরে দেখা গেছে যে তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমরা একটু ফ্রি থাকবা, তোমাদের দেখা গেছে এই কারণে কিছু স্কিলের বা কিছু হচ্ছে আরো মজার কিছু কোর্স থাকবে, যেটা সবার জন্য কি থাকবে, সারপ্রাইজ হিসাবে থাকবে। এবং আরেকটা জিনিস খেয়াল করো, তোমাদের কিন্তু নভেম্বর মাসে অনলাইন ব্যাচের স্টুডেন্ট অফ দি ইয়ার ঘোষণা করা হবে। ঠিক আছে, এটা আবার বলিউডের মুভি স্টুডেন্ট অফ দি ইয়ার ভাইবো না, এইটা অ্যাকচুয়ালি তোমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট অফ দি ইয়ার ঘোষণা হবে। অর্থাৎ তোমরা যে এই পুরা বছরটা আমাদের সাথে ছিলা, তোমরা হচ্ছে কিভাবে পড়ালেখা করছো, তোমাদের পারফরমেন্স কি ছিল, তোমরা ক্লাসে কতটা অ্যাটেন্ডেন্স ছিল, বা তোমরা ক্লাসে কতটা হচ্ছে ইফেক্টিভ ছিলা, বা তোমরা হচ্ছে কিভাবে রেটিং দিছো, এই টাইপের সবকিছু দেখে তোমাদের মধ্যে থেকে একজনকে কি করা হবে, স্টুডেন্ট অফ দি ইয়ার ঘোষণা করা হবে। এইটার জন্য আশা করি সবাই এক্সাইটেড যে কে হইতে যাচ্ছে স্টুডেন্ট অফ দি ইয়ার। সো নভেম্বর মাসে কিন্তু আমাদের এই 2টা প্রোগ্রাম অবশ্যই থাকতেছে। আর নেক্সট ক্লাসে আমরা কি কি করব বললাম, আমরা তড়িৎ বিভব পড়বো। আর ওই যে সবাই ভূতের গল্প শুনতে চাইছো, আচ্ছা একটা ভূতের গল্পও বলবো। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট কাজ হবে, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে একদম আমরা ক্লাসে বসে আমরা ইনশাল্লাহ একটা এক্সপেরিমেন্ট করব। বুঝতে পারছি? আমরা সবাই ক্লাসে বসে একটা এক্সপেরিমেন্ট করব। সো এই কারণে অবশ্যই সবাইকে কিন্তু নেক্সট ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে। আর এইচডব্লিউ গুলি সাবমিট করে দিবা। চাইলে তোমরা হচ্ছে আমাদের আজকের লেকচারটাও সাবমিট করে দিতে পারো, এবং কোথায় সাবমিট করতে হয় আশা করি আমরা সবাই জানি। সো সেই জায়গায় আমরা সবাই সাবমিট করে দিব। এবং আজকের ক্লাসটা শুরু হইতে একটু দেরি হয়েছে, তোমাদেরকে আজকের টেকনিক্যাল ইস্যুর কারণে পোল দিতে পারি নাই, এইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আরেকবার ক্লাসের শেষে সবাই এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এবং ক্লাসটা কেমন লাগলো এটাও একটু জানিয়ে দিতে পারো। তাহলে সবাই সবাই তাহলে এখন একটু জানাই দাও যে কারো কোনো যদি প্রবলেম থাকে, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে প্রবলেমগুলি শুনে সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং সবাই এখন থেকে একটু ফিজিক্স রিভাইজ দেওয়া শুরু করো, যেন ওই যে মানে মেইন পরীক্ষার আগে যেন প্রবলেমগুলি আটকায় না থাকে। প্রবলেমগুলি বের করতে থাকো, প্রবলেমগুলি বের করতে থাকো, ইনশাল্লাহ আমি তোমাদের ওই যে একটা টাইম দিয়ে ইনশাল্লাহ সবগুলি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই একটু জানাই দাও যে আজকের ক্লাসটা কেমন হইলো, সবাই একটু জানাইতে থাকো। সবাই 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 একটু জানাই দাও তাহলে কেমন হইলো। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।